আসসালামু আলাইকুম। আলোকিত পথের সন্ধান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। যে আজকে নবম দশম শ্রেণীর কাজের সমাধান পর্ব 1 নিয়ে আলোচনা করব। আমাদের মূল বিষয়টা হচ্ছে বর্গ নির্ণয় করো। এখানে 3টা অঙ্ক দেওয়া আছে যে 3xy + 2ax 4xy - 3y x - 5y + 2x এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা বর্গের সূত্রের মাধ্যমে নির্ণয় করব। তাহলে প্রথমে লিখলাম, দেওয়া আছে 3x + 2y + 2x, তাহলে 3x y + 2ax তার স্কয়ার বর্গ করলাম। এখন আমরা এটাকে a, এটা হচ্ছে b ধরবো। তাহলে a স্কয়ার, a কত আছে 3xy, a স্কয়ার প্লাস 2a, এ অংশটা কত 3xy, আর b অংশটুকু হচ্ছে কত a 2ax। তার মানে কি আমরা সূত্রে বলবো কিন্তু মানটা ঠিক মতো বসাবো, প্লাস b স্কয়ার। তাহলে b স্কয়ার কত 2x তার স্কয়ার। এখন আমরা জাস্ট বর্গ করে দিব ব্র্যাকেটের ভিতরে টুক। দেখো যে 3 এর বর্গ হচ্ছে 9, x এর বর্গ x স্কয়ার, আর y এর বর্গ হচ্ছে y স্কয়ার। ঠিক অনুরূপভাবে সংখ্যাগুলো আগে গুণ করব, 2 3 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, x এ একটা x এ একটা x, তাহলে x স্কয়ার। তারপর হচ্ছে y একটাই আছে আর a একটা আছে, তাহলে এটাই হবে, প্লাস 2 এর বর্গ কত 4, এর বর্গ হচ্ছে স্কয়ার আর x এর বর্গ কত x স্কয়ার। এটাই आंसर। খ নম্বরটা দেখো, আমরা খ নম্বর সমাধানটা দেখি। খ নম্বর কত দেওয়া আছে 4x - 3y, এটার বর্গ নির্ণয় করব আমরা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 4x - 3y তার স্কয়ার সমান, এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র, এই সূত্রে আমরা ফলাবো। তাহলে a স্কয়ার মানে 4x তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। দেখো 4 এর বর্গ কত 16, x এর বর্গ x স্কয়ার, মাইনাস সংখ্যাগুলো আমরা আগে গুণ করব, 4 দুগুণে 8, 3 8 24, xy + 9y স্কয়ার। এটা এখানেই অ্যান্সার হবে। খুবই সহজ ইজি অঙ্ক। আরেকটা সমাধান আছে আমাদের, সেটা আমরা দেখি। কত দেওয়া আছে x - 5y + 2z তার স্কয়ার, মানে এর বর্গ আমরা নির্ণয় করব। দেখো যে তাহলে আমরা প্রথমে x - 5y + 2z তার স্কয়ার বর্গ করলাম। এখানে 3টা অংশ আছে, একটু খেয়াল করো যে x - 5y + 2z, এখানে 3টা চলক আছে। আমরা কি করব, দুইটা চলককে ব্র্যাকেটে দিয়ে কাজ করব, ব্র্যাকেটে নিয়ে কাজ করব, এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আটকে। তাহলে আমরা কি এটাকে প্রথম অংশ করলাম আর এইটুকু আমরা দ্বিতীয় অংশ। তার মানে কি এখন এটাকে মনে মনে যে a ধরি প্লাস b তার হোল স্কয়ার, এই সূত্রে গেছে। তার মানে a + b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার, a অংশটুকু কত ধরছি x - 5y, a স্কয়ার প্লাস 2, a কত x - 5y, b হচ্ছে 2z প্লাস b স্কয়ার, 2z তার হোল স্কয়ার। দেখো এইটুকু আবার একটা সূত্র গেছে, a স্কয়ার মাইনাস এর সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ x - 5y তার হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 5y তার হোল স্কয়ার, প্লাস এই 2 আর 2z গুণ করলে হয় 4z, আর ব্র্যাকেটের ভিতর আছে x - 5y 4z স্কয়ার, 2 এর বর্গ হচ্ছে 4 আর z এর বর্গ z স্কয়ার। এখন আমরা সবকিছু গুণ করে দিব, তাহলে 10 10xy প্লাস 25y স্কয়ার। এখন 4z দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা গুণ করে দিব, তাহলে কত হয় 4z, তাহলে 4xz মাইনাস প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস 20, তা 20yz আমরা একটু সাজিয়ে লিখবো প্লাস 4z স্কয়ার। আমরা কাটাকাটি যায় না, তাহলে আমরা এখানেও অ্যান্সার দিতে পারি। তবে আমরা কি করতে পারি যে সাজিয়ে লিখে অ্যান্সার দিতে পারি। তাহলে স্কয়ারগুলো আলাদা লিখি, x স্কয়ার প্লাস 25y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 10xy মাইনাস 20yz প্লাস 4xz এই জায়গায়। তবে আমরা এই জায়গায় অ্যান্সার দিতে পারতাম, কোনো সমস্যা নাই, এই জায়গায় অ্যান্সার দেওয়া যায়, এই জায়গায় সাজিয়ে লিখলে এই জায়গায় অ্যান্সার দেওয়া যায়। এইভাবে আমরা বর্গ নির্ণয় করব। তবে কাজের সমাধান হয়ে গেল। সবাইকে আলোকিত পথের সন্ধানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের থেকে স্বাগত।